আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। সুখ দুঃখ নিয়ে জীবন, সুখ দুঃখ আনন্দ কষ্ট বেদনা সব কিছু নিয়ে জীবন। তো এই যে হোসেনের আম্মাজানের আরেকটি গল্পে, আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো এই হচ্ছে আমার হোসেন আব্বাজান। আব্বাজানের এখন মুড অফ, তাই সে ঢং করতেছে, আম্মুর সাথে ঢং করতেছে। দেখেন খালি তার দুষ্টামি দুষ্টামি। বাবা আব্বা আত্মাকুম বলেন তো, আত্মাকুম। দর্শকদের বলেন তো আত্মাকুম। দর্শক দেখেন মাথায় হাত তুলে হাত দিয়ে সালাম দিচ্ছে। ওর আগে গেছে, ওর মুড ভালো নাই, তাই নাহলে উম্মা করে দেয়। আলিফুন বা দেখবেন টিভিতে। আজকে হচ্ছে শুক্রবারের দিন, পবিত্র জুম্মাবার। তো ছোটোখাটো ঈদের দিন বলা যায়। তো আল্লাহ যাই রিজিকে লিখে রেখেছেন, যেভাবে রেখেছেন, যেই হালে রেখেছেন, আলহামদুলিল্লাহ, অভিযোগের কোনো কারণ নাই। ও এখন আলিফুন বা শুনবে, তাই এখন আমাকে টিভি দিতে বলতেছে, এখন দিব। এমন ঢং করে, দুস্তু করে, কিন্তু দেখলে মনে হয় কিছুই জানে না। বাবা ছেলেটা, এই ছেলেটাকে কি আপনারা চেনেন? এই বাবুটাকে চেনেন? বাবুটার নাম হচ্ছে হোসেন বাবু। এটা আম্মাজানের ছেলে। হোসেন বাবুর আবার দুইটা বোনও আছে। বোনগুলো খুব দুষ্টু, কথা শুনে না, পড়ালেখা করতে চায় না, আম্মুকে খালি জ্বালাতন করে। হোসেনের সাথে দুষ্টু করে বোনগুলা। ও এদিকে আলিফুনবা শুনতেছে, টিভি চালু করে দিছি। তো চলেন দেখি আজকে আমার রান্নাঘরে কি রান্না হয়েছে। তো এখানে ছোলা রান্না করছিলাম প্রেসার কুকারে। ছোলাতে আমি একটু বেশি করে তেল দিই, আর প্রেসার কুকারে রান্না করেই, তাহলে ঝালমুড়ির মতো মানে স্বাদ হয়, মুড়িটা খুব টেস্ট হয়। আর এখানে আছে সালাদ, শসা টমেটো গাজর, গাজর না, শসা টমেটো আর মরিচ দিয়ে সালাদ। আর এখানে এই যে মুচমুচা করে আলু ভাজি করছি। জানি না এই আলু ভাজিটা কার পছন্দ। আর একটু বেশি ভাজা যায়, কিন্তু ভাজা বেশি করিনি। ওরা বললো এইভাবেই থাক, কারণ গরমের দিন আরও তখন মানে ইয়া হয়ে যাবে, বেশি শক্ত হয়ে যাবে, তখন ভালো করবে না। আর এখানে যে মুরগির পা ছিল, আর একটা পাকিস্তানি ছোট মুরগি আর কি, আর মুরগির পা ছিল কিছু জমানো, সেগুলা দিয়ে আলু দিয়ে আমি এইভাবে ঝোল করে রান্না করছি। আর বাচ্চাদের জন্য এখানে একটু পোলাও রান্না করে নিয়েছি, ওরা পছন্দ করবে। আর শুক্রবারের দিন যেহেতু ওদের ভালো লাগবে খেতে, আনন্দ পাবে, তাই ওদের জন্য এই আয়োজনটা করা। আর এখানে তো ভাত চাপাইছি, এই হচ্ছে আয়োজন। তো দেখতে থাকুন আমাদের সাথে কি হয়। এই যে চলে আসছে মাকে খুঁজতে খুঁজতে। তো দেখা হচ্ছে পরে, ততক্ষণ ভালো থাকুন। এই যে বোনেরা মিলে হইলো ঘোরাঘুরি। তো কোথায় কোথায় ঘোরাঘুরি হইলো? আন্টি বসে গেছিলাম আর মামা বসে গেছিলাম। ওরা নাই? মামারা কোথায় জন্য গেছে? মামা ছিল, ওই তুবা আর হচ্ছে ইয়া ছিল না, মাই ছিল না। আচ্ছা, চেঞ্জ ওরা করে বলে বাসায় গেছে, 2 দিনের ছুটে গিয়েছিল নাকি। আবার গেছে বলে। আর এই যে রামেশ্বরী কি অবস্থা? আন্টি বলছে ও তো জ্বর অনেক এখন জ্বর নাই? আসছে।
না জ্বর নাই, খালি বমি বাচ্চা, আর ওইটাই জ্বরের ওষুধ খাচ্ছে তো। সবাই দোয়া করবেন রামি শরীরের জন্য, রামি শরীর একটু ভালো থাকে না। তোমার আব্বু তোমাদের জন্য পুরি নিয়ে আসছে, সত্যি আমি এখন খাবো না। সসটা খুব মজার। দরজা লাগো, দরজা লাগো। আর এইখানে আমার আব্বাজান দুষ্টু করে, খালি খালি দুষ্টু করে, দেখেন পুতুলের কি অবস্থা করছে। বাবা, আব্বাজান, আয় আব্বাজান, কেন দুষ্টু করেন? এখন ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ কালাম পরে পড়তে বসেন। এবার আব্বু এই যে পুরি নিয়ে আসছে, আর এখানে তো ছোলা গরম করে রাখলাম, এই যে আলু ভাজি একটু রয়ে গেছে, মিষ্টিটা, এই যে সসটা খুব মজার। আর এখানে যে মুরগির মাংসের একটু ঝোল আছেই, এই দিয়ে রাতের হয়ে যাবে। আজকে ভাত রান্নাটা বেকার, কেউ ভাত খায়নি। আর এখানে আছে সেমাই, লাচ্চা সেমাই, এখানে যে ভাত হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।